করেছে। বারবার তো সুপ্রিম কোর্টে বলছে যে আপনারা যোগ্য অযোগ্যের পৃথকীকরণটা দিন, কে যোগ্য কে অযোগ্য। বারবার এসএসসি চেয়ারম্যান করছেন কি, উনি কাগজ যতগুলি হলফনামা দিচ্ছেন যে বলছে এর বাইরে কোনো অযোগ্য প্রার্থী আছে কিনা আপনি বলুন ক্লিয়ার হবে। উনি সব সময় ধোঁয়াশার মধ্যে কথা দিচ্ছেন এবং ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছেন। সব থেকে উনি যদি বলতেন এই হলফনামার মধ্যে যে এর মধ্যে কোনো অযোগ্য প্রার্থী নেই, আজকে আমাদের রাস্তায় নামতে কোনোদিন হতো না। উনি এখন নানা রকম বিরোধী আইনজীবী, বিরোধী নেতা মন্ত্রী নানা মাধ্যমে দোষ চাপিয়ে যাচ্ছেন। উনাদেরকে আমাদের কি কারণের জন্য কোশ্চেন করতে যাব? উনারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি নন। আপনারা মাননীয় রাজ্য সরকার, একমাত্র আপনারা চাকরি দিয়েছেন। আজকে আমার চাকরিটা কোনো কারণে খোয়া গেছে, আপনাকে আমার বলার অধিকার আছে। কোন বিরোধী নেতা, কোন বিরোধী আইনজীবী কে কি বললো আমার যায় আসে না। আবার দেখার বিষয়, গত পরশু একটি রায় হলো যে কিছু সংখ্যক যোগ্য, মানে যারা যোগ্য টিচার তাদেরকে একটা সার্টেন টাইম, অর্থাৎ এই শিক্ষাবর্ষ 2025 অবধি তাদেরকে চাকরি করতে বলা হচ্ছে। 2025 সালের অ্যাকচুয়ালি 2026 থেকে কি হবে তা সম্পূর্ণ ধোঁয়াশা। আদৌ আমার চাকরিটা নেই পাতি বাংলা কথায়। মানে উনি বলতে চাচ্ছেন, এদের বলছেন আপনারা ভলেন্টিয়ারে সার্ভিস করুন, আপনারা স্কুল। অবশ্যই সাধারণ মানুষের মনের মধ্যে আমরা প্রভাব ফেলতে চাইছি, একটা জনমত সমীক্ষা গড়ে উঠছে আস্তে আস্তে। অবশ্যই ওনারা আমাদের অবশ্যই পাশে আছেন। আজকে আমরা যেখানে যাচ্ছি, আজকে একটা খুব মানে ভীষণ পরিমাণে সাড়া পাচ্ছি। একজন বলতে বাধ্য হচ্ছি, একজন জেরক্স দোকানে, আমরা যে জেরক্স দোকানে কাগজটা পর্যন্ত গিয়েছিলাম স্বাক্ষর করতে, ওনার কাছে জেরক্স করতে গেছিলাম, উনি আমাদেরকে বলছে আপনাদের কোনো পয়সা লাগবে না, আপনাদের আন্দোলনের পাশে আছি। বাড়ির দিদিরা বৌদিরা যারা আছেন, কাকিমা কাকু সবাই ছাদ থেকে দেখছেন, ওরা দেখছেন এবং বলছেন আপনারা আমাদের পাশে আছি, কারণ আপনারা যেহেতু যোগ্য প্রার্থী, সুতরাং আপনাদের অবশ্যই স্কুলে যাওয়ার অবশ্যই অধিকার আছে। আমার এত সব কিছু জানার কোনো অধিকার নেই, কোন আর্টিকেল কি আছে কি জানা দরকার। আমরা অবিলম্বে যোগ্যদের আমাদের যে কোনো প্রকারে স্কুলে পুনর্বহাল করতে হবে, এটি আমাদের পরিষ্কার দাবি একদম। আমার নাম আলোক জানা। আপনার যে শিক্ষিত সন্তানটা এতদিন ধরে 6 বছর ধরে ক্লাসে গিয়ে হচ্ছে, আপনার বাড়ির সন্তানটার